আসার পরে ডেকা বলে, বেলাল আজকে বহুদিন হয়ে গেল তোমার লাহাম দিয়া কণ্ঠ দিয়া আযান শুনি না, তোমার লাহাম দিয়া কণ্ঠ দিয়া তোমার আযান আমাকে একটু শোনায় দাও, আমাদেরকে একটু শোনায় দাও, যে লাহাম দিয়া আমার নবীকে আযান শোনায় দাও। এবার বলতেছে সাহাবায়ে কেরাম, আমি বেলাল আযান দিতে পারি, কিন্তু আযান দিলে কি আমার নবী নামাজে আসবে? এবার নবী সাহাবী বেলাল বলতেছে, শোনো, আমি যে আযান দিব, আযান দিলে আগে আযান দিলে আমার নবী নামাজে আসতেন, এখন যে আমি আযান দিব তাহলে কি আমার নবী নামাজে আসবে? সবাই বলতেছেন কিন্তু বেলাল আযান দেয় না। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাইকা বলেন, এই সাহাবায়ে কেরাম যাও, আমাদের কথায় বেলাল আযান দিবে না, যাও যাও নবীর নাতি হাসান আর হুসাইনের কাছে যাও। আল্লাহু আকবার বলেন। এবার সবাই হাসান আর হুসাইনকে ডেকে আনলেন, হাসান আর হুসাইনকে ডেকে আনলেন, দেখলেন নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। হাদিসের ভিতর আসছে আল্লাহ পাক হাসান আর হুসাইনকে নবীদের চেহারা যেমন ছিল ঠিক তেমনি চেহারা হাসান আর হুসাইনকে দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। নবীদের ইন্তেকালের পরে যদি কেউ নবী দেখার তৃষ্ণা নিবারণ করতে চাইতো তাহলে হাসান আর হুসাইনকে দেখতো। এর 2 বছরের মানুষেরা দেখেন নবীর মহব্বত কেমনে থাকতে হয়, কেমনে পয়দা করতে হয়। তাকায় দেখে হাসান আর হুসাইন আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের বুকে মাথা লাগায় কান্না করে, এবার হুসাইনের বুকে মাথা লাগায় কান্না করে, কিন্তু আযান দেয় না, আযান দেয় না। এবার হাসান আর হুসাইন বলে, যাও নানার মুয়াজ্জিন, যাও যাও যাও, যে লাহাম দিয়া কণ্ঠ দিয়ে আমার নানাকে আযান শোনাইতা, সেই কণ্ঠ দিয়া আযান আমাদেরকে শোনায় দাও। এবার হাসান আর হুসাইনের আরো যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু নাজ্জার গোত্রের সেই মহিলার ছাদের উপরে উঠে গেলেন আযান দেওয়ার জন্য। সেখানে উঠে সে আযান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন বেলাল আযান দেওয়া শুরু করলেন, বেলালের আযানের ধ্বনি যখন মদিনায় যখন ছড়িয়ে গেল, ছড়ানোর পরে সমস্ত মানুষগুলা ঘর থেকে বের হয়ে আসলেন। যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম সহ মহিলারা পর্যন্ত চলে আসলো। যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যখন বললেন, এই আযান যখন দিলেন, সমস্ত শিশু বাচ্চারা